যশোরের একটি আবাসিক হোটেল থেকে হারুনার রশিদ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে যশোরের মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের 303 নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হারুনার রশিদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার বাসিন্দা এবং সামাদ বাবুচির ছেলে। হোটেল সূত্রে জানা যায়, গত 3 মার্চ তিনি হোটেলের ওই কক্ষে ওঠেন। বুধবার সন্ধ্যার পর্যন্ত তাকে রুমে দেখা গেলেও বৃহস্পতিবার নির্ধারিত সময়ে চেক আউট না করায় সন্দেহ তৈরি হয়। পরে দরজায় অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে জানানো হয়। মোহাম্মদ হারুনার রশিদ ঢাকা থেকে আসছিল গত পরশুদিন রাত 8টার সময়। এসে পরশুদিন ছিল, কালকে সকালে উনি চলে যায়। বিকেল 4টার সময় আবার আসে, 3টে সাড়ে 3টে 4টের দিকে আসে, সন্ধ্যের দিকে বাইরে যায়, আবার রুমে যায়। তা আমরা রাতে ডাকাডাকি করিনি। সকালে যখন ডাকি উনি কোনো দেয় না। তা মনে করলাম হয়তো ঘুমাচ্ছে, 12টার দিকে দেখবানি। এবার আধা ঘন্টা পরে আবার গেছি, যে দেখি যে কোনো সাড়া শব্দ দিচ্ছে না। পরে আমরা আমাদের পাশেই কসবা ফাঁড়ি, একদম পাশেই আমরা যাই, ওখানে ইনফরমেশন দিচ্ছি আমাদের একটা গেস্ট এরকম ডাকতেছি, সাড়া শব্দ দিচ্ছে না। তা ওনারা কাছে তাহলে আমরা আসি। আমার 3-4 জন পুলিশ আসছে, এসে ওনারাও ডাকছে, কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এবার ওহিদ স্যার ইন্সপেক্টর উনি বললো যে ভাঙো। পরে পুলিশরাই ভেঙে দেখি ভিতরে মরে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এই সময় বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় হারুনার রশিদকে। ডাকাডাকির পরে সাড়া না পেলেও তাকে মৃত বলে ধারণা করা হয়। পুলিশ জানায়, মরদেহর আশেপাশে থাকা মোবাইল ফোনটি ফ্লাইট মোডে ছিল। সেটি ওপেন করার সাথে সাথে একটি কল আসে। পরে জানা যায় কলকারী আসাদুজ্জামান তার জামাতা। তাকে মৃত্যুর খবর দেওয়া হলে তিনি মুন্সিগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সে পরশুদিন উঠে চলে যায় এবং কাজ ছেড়ে আবার গতকাল বিকাল অনুমান 3 ঘটিকার দিকে এই হোটেলে আসে। আসার পরে সে হোটেলে অবস্থান করে। সকাল থেকে তাকে আর তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সাড়া শব্দ না পেয়ে তারা এখানে ডাকাডাকি করে এবং এক পর্যায়ে তারা ফাঁড়িতে যায়। ফাঁড়িতে গেলে আমাদের জানাইলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করে এই প্রিন্স হোটেলের 303 নম্বর রুমে আসি। হোটেল কর্তৃপক্ষ সহ কালাম আওয়াল সহ আরও যারা আছে ম্যানেজমেন্টের দায়িত্বে, আমরা এই রুমটা ভেঙে দেখি এখানে একটা লোক মৃত অবস্থায় পড়ে আছে। আমরা আশপাশে দেখি, তার পাশে একটা মোবাইল আছে, সিগারেট আছে বা সব কিছুই আছে এবং তার এনআইডি কার্ডও পাই। এনআইডি কার্ডে দেখা যায় তার নাম হারুনার রশিদ, পিতা আব্দুস সামাদ, শ্রীনগর মুন্সিগঞ্জ বাড়ি। এবং তার মোবাইলটা ছিল এরোপ্লেন মোড। আমি অন করার পরে একটা ফোন আসে আমাদের এক পুলিশের নারী সাব ইন্সপেক্টর ঢাকা থেকে। সে জানায় যে এই লোকটাকে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অভিযোগ তাদের কাছে আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমি বলি যে ওনাকে আমরা এখানে পেয়েছি মৃত অবস্থায়, আপনারা অভিভাবককে আমার সঙ্গে যোগাযোগ করতে বলেন। সেই সুবাদে তার জামাতা বা মেয়ের জামাই আসাদুজ্জামান আমাকে ফোন করে নিশ্চিত করে, হ্যাঁ তার শ্বশুর এবং একজন প্লাস্টিক ব্যবসায়ী, ঢাকাতে তার প্লাস্টিক ব্যবসা আছে, সে ব্যবসায়িক কারণে সম্ভবত এখানে আসছে। তবে সে যেহেতু জামাই, সে বলতে পারতেছে না কী কারণ সে যশোরে এসছে। পুলিশের তথ্য অনুযায়ী হারুনার রশিদ ঢাকায় মিটফোর্ড এলাকার শামীম প্লাস্টিক হাউস নামে একটি প্রতিষ্ঠানের মালিক এবং প্লাস্টিক কাচের মালামালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কোতোয়ালি থানা পুলিশ জানায়, মরদেহ কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটিকে ঘিরে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।